আজ আমরা টাইম এন্ড ডিস্টেন্সের আরো কিছু অঙ্ক করব। A man covers a certain distance by his own car. Had he moved 6 km per hour faster, he would have taken 4 hours less. If he had moved 4 km per hour slower, he would have taken 4 hours more. What is the distance? এখন ধরি ডিস্টেন্স x আর স্পিড y কিমি পার আওয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি x বাই y মাইনাস x বাই y প্লাস 6 ইট উইল বি 4। আরেকবার x বাই y মাইনাস 4 মাইনাস x বাই y অলসো 4। এবারে আমরা এই দুটো সমাধান করব। সমাধান করলে পাবো x এর মান 480 আর y এর মান 24। যত সহজে এটা বলা গেল, সমাধানটা কিন্তু বেশ বড়, তাই আমাদের অন্য কোনো পদ্ধতির সাহায্য নিতে পারলে অনেক ভালো হয়। স্পিডকে ধরছি s, টাইমকে ধরছি t। যখন স্পিড 6 বেশি ছিল তখন এটা 4 কম ছিল, স্পিড যখন 4 কমেছে তখন টাইম 4 বেড়েছে। সহজ হিসাব। এবারে এইটাকে কাজে লাগিয়ে আমরা কি ট্রিক পেতে পারি দেখো। ক্রস মাল্টিপ্লিকেশন, -4s প্লাস 6t। এবারে এই দুটোর গুণের মড 6 × 4 24। মনে রাখতে হবে ইট শুড বি পজিটিভ, এটা কখনোই নেগেটিভ হবে না। একই রকম ভাবে 4s মাইনাস 4t 16। এই দুটো সমাধান করা খুব সোজা, এই দুটো আমরা দেখেই সমাধান করে দিতে পারি। এটাকে লিখতে পারি s মাইনাস t 4, এইটাকে লিখতে পারি minus 2s plus 3t 12। এখান থেকে খুব সহজেই t সমান 20, s সমান 24। এই দুটো সমাধান করে এই ভ্যালু বের করা কোনো ব্যাপার না। সুতরাং এটাকে গুণ করলে আমরা d পেয়ে যাব 480। দিস ইজ দ্য অ্যান্সার। এবারে আমরা পড়ব অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ সম্পর্ক। আমাদের একটা পাটিগণিতীয় ধারণা আছে ছোটবেলা থেকে যে গড় মানে বোধহয় সব কিছু যোগ করে ভাগ, কিন্তু এখানে তা হয় না। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি কেন হয় না। আমরা এখানে বেগ নিয়ে কাজ করব। এর আগে আমরা একটা জিনিস স্মরণ করি, আমরা 9-এ পড়েছিলাম মৌলিক আর লব্ধ একক। সেখানে মৌলিক একক ছিল যেমন সিজিএস পদ্ধতিতে, এমকেএস বা এসআই পদ্ধতিতে কিছু মৌলিক একক ছিল। ডিস্টেন্স বা নির্দিষ্ট দূরত্ব সেরকম একটা মৌলিক একক, টাইম বা সময় সেরকম একটা মৌলিক একক। এই কারণে এগুলো যোগ করে ভাগ করে দিলেই একটা গড় পাওয়া যেত। কিন্তু বেগ কোনো মৌলিক একক নয়, বেগ একটা লব্ধ একক। এই কারণে এটা যোগ করে ভাগ করলে এর গড় পাওয়া যায়। সোজা কথায় আমরা মনে রাখবো, গড় বেগ বের করতে গেলে আমাদেরকে কি করতে হয়? মোট দূরত্ব বাই মোট সময়। মনে রাখতে হবে গড় বেগ বের করতে গেলে আমরা এমনিতেই জানি যে বেগ সমান দূরত্ব বাই সময়। গড় বেগ বের করার সময়ও আমাদের মোট দূরত্ব বের করতে হবে, মোট সময় বের করতে হবে। সেই দুটোকে ভাগ করে দিলে গড় বেগ পাওয়া যায়। এছাড়া এর যে ট্রিক আছে সেটা হলো, যদি দূরত্ব সমান থাকে, ধরা যাক এই স্থান থেকে এই বি স্থানে কোনো বস্তু যাওয়ার সময় তার বেগ ছিল x, ফেরার সময় তার বেগ ছিল y, তাহলে এর গড় বেগ কত? সেটা হচ্ছে 2xy বাই x প্লাস y। তাহলে এই সূত্রটা তখনই কার্যকারী হয় যে সময়ে এই
এক্স বেগে আর ওয়াই বেগে সম দূরত্ব অতিক্রম করেছে। এক্স বেগে যেটুকু দূরত্ব গেছে ওয়াই বেগেও সেইটুকু দূরত্ব এসছে। অর্থাৎ দূরত্ব যদি স্থির থাকে, দূরত্ব যদি ধ্রুবক থাকে, ডিস্টেন্স যদি ফিক্সড হয়, তখন এই সূত্র আমরা কাজে লাগাতে পারবো। যদি না হয় তাহলে পারবো না। ধরা যাক এরকমই একটা ডিস্টেন্সের এরকম 3 ভাগ আছে। 1/3 সে এক্স বেগে গেছে, বাকি 2/3 সে ওয়াই বেগে গেছে। তাহলে আমরা কি করে বের করব? এই যে বাকি 2/3 আছে এটাকে 2 ভাগে ভাগ করে দিই। এটাও ওয়াই বেগে, এটাও ওয়াই বেগে। তাহলে তিনটে অংশ পেলাম, এক্স ওয়াই ওয়াই। এই তিনটে অংশই কিন্তু সমদূরত্ব। প্রথম অংশ এক্স বেগে গেছে, পরের অংশ ওয়াই বেগে গেছে, তার পরের অংশ ওয়াই বেগে গেছে। এক্ষেত্রে আমাদের সূত্র 3xy y by xy plus xy plus yy। অর্থাৎ এখানে যদি y না হয় z হতো তাহলে সূত্রটা আরো ভালো বুঝতে পারতাম। 3xy get by xy plus y get plus zx এরকম হতো। এইভাবে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। এবারে যদি দূরত্ব ধ্রুবক না হয় তাহলে কেমন হয়? ধরা যাক প্রথম 2 ঘন্টায় 5 কিমি/আওয়ার বেগে গেছে, তারপরে 3 ঘন্টায় 10 কিমি/আওয়ার বেগে গেছে, তাহলে তার গড় বেগ কত? এই রকমের যদি কোনো প্রশ্ন হয়, তাহলে প্রথম 2 ঘন্টায় গেছে 10 কিমি, দ্বিতীয় 3 ঘন্টায় গেছে 30 কিমি। মোট হলো এটা ডিস্টেন্স বাই টাইম হচ্ছে 3 + 2 মানে 5। তাহলে তার বেগ হলো 8 কিমি/আওয়ার। যে কোনো ক্ষেত্রে যদি আমার এরকম ট্রিক বা সূত্র ক্লিক না করে তখন মোট ডিস্টেন্স বের করব, মোট টাইম বের করব, ভাগ করব, যেটা পাবো সেটাই আমার গড় বেগ। A, B and C run on a circular track of 800 meter. Speeds of A, B and C are 20 meter per second, 26 meter per second and 33 meter per second. When will they meet for the first time? তাহলে প্রথমে দেখি এ এবং সি কখন সাক্ষাৎ করবে। তাহলে এ এবং সি প্রত্যেকের গতিবেগ আমি জানি, আর দূরত্ব আমার জানা আছে 800 মিটার। তাহলে সময় বের করতে চাইলে আমাকে কি করতে হবে? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব হচ্ছে 800 মিটার আর গতিবেগ হচ্ছে 33 সি এ আর 20 এ। তাহলে আমার দাঁড়ালো 800/13। একই রকম ভাবে যদি সি এর সাথে বি এর বের করতে যাই, কত দাঁড়াচ্ছে? 800/7। এটা 800/13, 800/7। তাহলে এ এবং সি এই সময় পরে সাক্ষাৎ করবে, বি এবং সি এই সময় পরে সাক্ষাৎ করবে। তিনজন একত্রে কোন সময় পরে সাক্ষাৎ করবে? দ্যাট ইজ এলসিএম অফ দিস টু। এই দুটো এলসিএম কত হবে? 800 সেকেন্ড হবে। এই 800 সেকেন্ড মানে হচ্ছে 13 মিনিট 20 সেকেন্ড। এটাই আমার উত্তর। 13 মিনিট 20 সেকেন্ড পরে এ বি সি প্রথমবারের জন্য একসঙ্গে সাক্ষাৎ হবে। The distance between Lucknow and Delhi is 700 km. Rajdhani Express starts from Delhi for the Lucknow at 60 km/h. 50 minutes later, Lucknow Express leaves Lucknow for Delhi on the parallel tracks at 70 km/h. How far from the Lucknow will they cross each other? Lucknow, এটা আমার দিল্লি, এই আমার রুট। তাহলে দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেস 60 কিমি/আওয়ার বেগে 50 মিনিট চলে এসছে। 50 মিনিটে কতটা চলে এসছে? 50 কিমি চলে এসছে 60 কিমি/আওয়ার বেগে। এবার এই ডিস্টেন্সটা ছিল 700 কিমি, 50 কিমি কমে গেল। তাহলে এখন ডিস্টেন্স 650।
দুটো ট্রেন পরস্পর নিজেদের দিকে এগিয়ে আসছে, তাহলে এখন বেগ কি করব, যোগ করব। তাহলে বেগ কত হলো, 70 প্লাস 60 130 কিমি পার আওয়ার। তাহলে এই বেগে 650 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 650, এটা আমার ডিস্টেন্স, এটা আমার স্পিড, টাইম পাবো আমি 5 আওয়ার টাইম লাগবে, তাহলে 5 ঘন্টা পরে, অর্থাৎ এই ট্রেনটা যে ছাড়লো লখনৌ থেকে তার 5 ঘন্টা পরে গিয়ে সাক্ষাৎ হলো, এই ট্রেন ছাড়ার 5 ঘন্টা 50 মিনিট পরে। তাহলে এই ট্রেন 70 কিমি পার আওয়ার বেগে 5 ঘন্টায় কত দূর যাবে, 350 কিমি। 1 ঘন্টায় 70 কিমি, 5 ঘন্টায় 350 কিমি। অর্থাৎ ট্রেন দুটোর মধ্যে সাক্ষাৎ হয়েছিল লখনৌ থেকে 350 কিমি দূরে। A dog starts chasing to a cat 2 hours later. It takes 2 hours to dog to catch the cat. If the speed of the dog is 30 km per hour, what is the speed of the cat? সহজ কথায় বিড়ালটা 4 ঘন্টা দৌড়েছে, কুকুরটা 30 কিমি পার ঘন্টা বেগে দৌড়ে 2 ঘন্টায় তাকে ধরেছে। তাহলে 30 কিমি পার ঘন্টা বেগে 2 ঘন্টায় কুকুরটা কতটুকু দৌড়েছে, 30 ইন্টু 2 60 কিমি দৌড়েছে। বিড়ালটাও এই 60 কিমি দৌড়েছে 4 ঘন্টায়। তো বিড়ালের গতিবেগ 60/4 কিমি পার ঘন্টা, 15 কিমি পার ঘন্টা। A girl while walking diametrically across a semi-circular playground takes 3 minutes less than if she had kept walking round the circular path from A to B. If she walks 60 meters a minute, what is the diameter of the playground? এই ধরনের অঙ্ক দেওয়ার প্রবণতা যত দিন যাচ্ছে বাড়ছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স কম্পারেটিভলি অনেক কম আছে, গোটা অঙ্কটাই পরিমিতির অঙ্ক। বৃত্তের সূত্র কাজে লাগবে বলতে পারি। সহজ কথায় এই পথে গেলে তার যে সময় লাগে, এই পথে গেলে তার থেকে বেশি সময় লাগবে, এটা তো দেখলেই বোঝা যাচ্ছে, এটাই বলা আছে। তাহলে এই দুটো পথের মধ্যবর্তী দূরত্বটা কি, পাই আর মাইনাস 2r। এই ভ্যালুটা কত হবে বলা আছে, 60 গুণ 3। এই দুটো সমান, এখান থেকে আমি r এর ভ্যালু বের করবো, খুব সহজেই পাবো 2r 315। A surveillance plane is moving between two fixed places, Kukwara and Kargil, at 120 km per hour. The distance between two places is 600 km. After 18 hours, what will be the distance between the Kargil and its position if it starts moving from Kukwara? এটা কুকুয়ারা, এটা কার্গিল, তার মধ্যবর্তী দূরত্ব 600 কিমি। যে পাথটা 120 কিমি বেগে 18 ঘন্টা ধরে চলছে, তার মানে কি 2160, এত কিমি চলেছে সেই পাথটা 18 ঘন্টা ধরে। এবারে এই 2160 মানে কি, 2160 মানে আমরা লিখতে পারি 1800 প্লাস 360, অর্থাৎ 600 into 3 plus 360। তাহলে কুকুয়ারা থেকে যাত্রা শুরু করেছে, একবার, দুবার, তিনবার, কার্গিল যাওয়ার পরে আবার 360 কিমি এদিকে এসছে। তাহলে এটা এখন যে জায়গাতে আছে সেই জায়গা থেকে কার্গিলের দূরত্ব 360, এই জায়গাটা থেকে কুকুয়ারার দূরত্ব কত, 600 বিয়োগ 360, 240। This is the answer. A person starts his journey from A and another person Q starts his journey from B towards each other. The speeds of P and Q are 16 km per hour and 25 km per hour respectively, and they meet at the point M somewhere between A and B when they start their journey simultaneously. What is the ratio of time taken by P and Q after meeting each other at M
to reach B and A respectively. এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটাই ট্রিক, সেটা হচ্ছে a এর বদলে আমি যদি s অফ a ধরি আর b এর বদলে আমি যদি s অফ b ধরি, ইকুয়াল টু হবে যে সময়টা b নিয়েছে অর্থাৎ টাইম অফ b বাই টাইম অফ a। দেখো এই সূত্রে এদিকের ভ্যালু আমার জানা আছে, বসিয়ে দেবো, তা পেয়ে যাবো। বসিয়ে 16/25 ইকুয়াল টু রুট ওভার t অফ b বাই t অফ a। তাহলে t অফ b বাই t অফ a ইকুয়াল টু স্কয়ার হয়ে যাবে 256/65। তাহলে আমার অ্যান্সার হচ্ছে t অফ a ইস টু t অফ b, অর্থাৎ t এর কত সময় লেগেছে আর b এর কি সময় লেগেছে, 625 ইস টু 256। আজকে এই পর্যন্তই।